মুক্তিযুদ্ধের পর থেকেই বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে জামায়াতে ইসলামের বিরুদ্ধে। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলটির কয়েকজন শীর্ষ নেতার বিচার এবং পরে রায় কার্যকর করে। এবার ৭১-এর হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির এমন মন্তব্যে আবারও আলোচনার ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ জন্মের পর থেকেই যুদ্ধাপরাধের দায় ও ৭১-এর হত্যাযজ্ঞে সম্পৃক্ততা নিয়ে সবসময় দোষারোপের তীর ছিল জামায়াত ইসলামের দিকে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে এ নিয়ে তদন্ত, বিচার ও রাজনৈতিক তর্ক-বিতর্ক হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর বিষয়টি আরও আলোচনায় আসে। এবার ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ ও ৭১-এর হত্যাযজ্ঞে সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে দলটি। জামায়াতের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হীনমন্যতা থেকে পরিচালিত। শনিবার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরা হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওই বিবৃতিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ১ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আলাল ৭১-এর গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াত ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে, এই বক্তব্য দিয়ে দায়িত্বজ্ঞানহীনতা ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রকাশ করেছেন। মাওলানা হালিমের মতে, আলাল এ মন্তব্যের মাধ্যমে কাউকে খুশি করার চেষ্টা করছেন এবং দলটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফ্যাসিস্টদের সুর শোনা যায় বলেও দাবি করেন তিনি। মাওলানা হালিম দৃঢ় ভাষায় বলেন, জামায়াত ইসলামের ওপর আনা মানবতা বিরোধী অপরাধ কিংবা মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সম্পূর্ণ সচেতন। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশ রাজনৈতিক সংকটে আছে এবং তা উত্তরণে জাতীয় ঐকমত্য ও পারস্পরিক সহনশীলতার প্রয়োজন। অথচ এমন সংবেদনশীল সময়ে আলালের বক্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী, বিভাজনমূলক এবং জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। জামায়াত মনে করে, জাতীয় ঐকমত্যের প্রয়োজনীয় মুহূর্তে এমন উস্কানিমূলক মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। মাওলানা হালিম আরও উল্লেখ করেন, জামায়াত ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। তার দাবি, দলটি সর্বদা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং করছে। তাই জামায়াতকে নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত বলেও মন্তব্য করেন তিনি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।